ভাইয়া ধরো তাও ধরো ভাই প্লিজ হ্যাঁ, প্লিজ ধরো, ধরো, ধরো। সরি এটাই তোমার সারপ্রাইজ ছিল? হ্যাঁ আমার আগে সন্দেহ হয়েছিল তুমি এমন কিছুই করবে। কেন তুমি খুশি হও নাই? হ্যাঁ, খুশি হয়েছি। চায়নায় আমার প্রথম শিপমেন্টের কন্ট্রাক্ট সাইন হয়েছে, আগামী সপ্তাহে এলসি পাচ্ছি। ও আচ্ছা, চাইনিজরা আবার ভাঙাড়ি কিনে কি করবে? শোনো, প্রতি সপ্তাহে বিয়ের সম্বন্ধ আসে, আমি আর কত মানা করব বলো। তাই আমি বাধ্য হয়ে তোমার কথা বাবাকে বলে দিচ্ছি। তুমি প্লিজ বাবার সাথে দেখা করে কথা বলো, জাস্ট কথা বলো। এখন কি করার কথা ভাবছো? ব্যবসা, আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? চাটা খেয়ে যেও। আঙ্কেল আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। Yes, the shipment is ready. Yeah, we'll send it next week. কি হয়েছে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাহির। বাবাকে কত করে বুঝাইলাম, শুনতেই চাইলো না। কোত্থেকে এক ইঞ্জিনিয়ার ছেলে ধরে আনছে। মারিয়া, আমার মনে হয় কি জানো, এই বিয়েতে তোমার বেশি একটা অমত নাই। আমি বুঝতে পারতেছি না, আমি জানি না, আমার কিছু ভালো লাগতেছে না, আমার খুব অস্থির লাগতেছে। আচ্ছা তোমার আমি একটু হেল্প করি। যেই ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না, ওই ছেলেটারই বিয়ে করে ফেলো। আচ্ছা মাহির, গুড বাই, আর কখনো আমি তোমাকে ফোন করব না। ভালো থাকো। একদম কান্নাকাটি করিস না, তুই খুব ভালো থাকবি, সুখে থাকবি। আমাদের আজকের সভার প্রধান আকর্ষণ, যার কথা শোনার জন্য আমরা সকলে অধীর আগ্রহে বসে আছি, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় জনাব মাহির চৌধুরী। নিজের স্বামীর বসের নাম জানবো না? আর তাছাড়া তুমি তো এখন একজন বিখ্যাত বিজনেসম্যান। বাবা তোমার সাকসেস দেখে খুব খুশি হয়েছিল। মারা যাবার আগে বলেছিল তোমার সাথে কোনোদিন দেখা হলে যেন তোমাকে এই কথাটা বলি। মাহির, পারলে বাবাকে মাফ করে দিও, আমাকেও।